Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2017 সালে যে সাফিক্স এবং প্রিফিক্স থেকে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে আমি কথা বলবো। এখানে আমি তোমাদের যে বিষয়গুলি নিয়ে কথা বলবো তা হলো সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে এবং এই প্যাসেজটিতে কিভাবে করে সাফিক্স প্রিফিক্স যুক্ত হচ্ছে সেই বিষয়ের যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো চলো আমরা সেগুলো জেনে নিই। Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parentheses. Parenthesis মানে হচ্ছে ব্র্যাকেট। এই ব্র্যাকেটে যে শব্দ রয়েছে সেই শব্দের কিভাবে সাফিক্স যুক্ত হবে, কিভাবে প্রিফিক্স যুক্ত হবে অথবা উভয়টি যুক্ত হবে তা আমাকে দেখাতে বলেছে। আর পরীক্ষা শুধু তোমাদের উত্তরটুকু লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমরা খেয়াল করি যে সাফিক্স কাকে বলে। সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় সাফিক্স। আর প্রিফিক্স হচ্ছে যে উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রিফিক্স। এবার আমরা আসি প্যাসেজে। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ড্যাশ আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। ডিয়ার লার্নার্স, খেয়াল করে অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে আমরা কি করব, গেটিং করে দেব। গেটিং করার সময় টিটা ডবল হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ প্রত্যুষে উঠা অভ্যাস, মানে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ প্রত্যুষে উঠা অভ্যাস প্রত্যুষে উঠা ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠাটাকে বলা হচ্ছে আর্লি রাইজিং। অ্যান্ড আর্লি রাইজার, একজন প্রত্যুষে যিনি উঠেন তার কথা বলা হচ্ছে, এখানে শুধু আর যুক্ত করতে হবে। আর আমি রেড কালার করছি তোমাদের বোঝার সুবিধার্থে যে কি যুক্ত হচ্ছে এই কারণে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে আর কি, পড়ার সময় খেয়াল রাখবে যে কি যুক্ত হচ্ছে। অ্যান আর্লি রাইজার, প্রত্যুষে একজন যিনি উঠেন, ক্যান এনজয় দ্য ফ্রেশনেস, এখানে আছে ফ্রেশ, এটা হয়ে যাবে ফ্রেশনেস, ফ্রেশনেস। কেন ফ্রেশনেস হলো, এখানে দা আছে আর এখানে পরে আছে ওয়াপ, এই শব্দটিকে নাউন করতে হবে এখানে, অর্থাৎ পূর্বে দা পরে ওয়াপ থাকলে ওখানে ভার্বাল নাউন করতে হয়, আইনজিত ভার্ব অথবা নাউন। তাহলে অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, সকালের যে একেবারে মানে পরিষ্কার যে বাতাস, মৃদুমন্দ বাতাস, সেটা উপভোগ করা কি পায়, সুযোগ পেয়ে যায়, উপভোগ করতে পারে। হি ক্যান হিয়ার দ্য মেলোডিয়াস সং, তিনি সুরেলা গান শুনেন পাখির কণ্ঠে। মেলোডিয়াস, ওইটা উঠে আয় হবে, ওই ইউএস যুক্ত করতে হবে, মেলোডিয়াস। He can hear the melodious songs, তিনি সুরেলা গান শুনতে পান, of the birds, পাখির। Again he can start his day's work earlier, earlier, ওই উঠায় হবে, ইয়ার যুক্ত করতে হবে। Again পুনরায় he can start his days, সে তার দিনের কাজ শুরু করতে পারে earlier, তাড়াতাড়ি, than others, অন্যদের থেকে। An early riser does not suffer from physical problems, যিনি ঘুম থেকে ওঠেন তিনি কোনো শারীরিক সমস্যায় তিনি ভুগেন না। ফিজিক্যাল, এল যুক্ত হবে এখানে। An early riser does not suffer from physical problems, অর্থাৎ প্রত্যুষে উঠন্ত ব্যক্তি শারীরিক কোনো সমস্যায় কি করে না, প্রায় পড়ে না। So he need not go to any physician, physician, physician।
does not go to any physician frequently, এখানে আছে frequent, শব্দটা হবে frequently, thus an early riser enjoys various benefits, এখানে যে ভেরি আছে হয়ে যাবে various, y উঠে হবে I, thus an early riser enjoys various benefits and leads an peaceful, আছে পিস হয়ে যাবে শব্দটি পিসফুল, আমরা কি যুক্ত করলাম এফইএল যুক্ত করলাম। তাহলে খেয়াল করো ডিয়ার ভিউয়ার্স, কি কি যুক্ত হচ্ছে সেগুলো আমি রেড কালার করে দিয়েছি, কিন্তু পরীক্ষা তোমাদের এরকম কালার করতে হবে না, জাস্ট তোমাদের উত্তরটা লিখতে হবে। উত্তরটা হচ্ছে গেটিং, রাইজার, ফ্রেশনেস, মেলোডিয়াস, অর্থাৎ যেগুলো আমরা লিখলাম নতুন করে সেটা। আর লাল কালার করেছি তোমাদের বোঝার সুবিধার্থে যে কি যুক্ত হচ্ছে, তোমরা সহজেই বুঝতে পারবে যে এটুকু যুক্ত হয়েছে, জাস্ট এতটুকু স্মরণ রাখবে যে কোন অংশটা যুক্ত হয়েছে, পড়ার সময় একটু খেয়াল রাখবে। দ্যাটস এনাফ ফর ইউর গুড পারফরমেন্স। এবার আমি পুনরায় প্যাসেজটির অর্থ বলছি, মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার কোনো জড়তা থাকার কথা নয়। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ, অর্থাৎ প্রত্যুষে ওঠা, এটা একটা অভ্যাস, ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, সকালে বিছানা থেকে তাড়াতাড়ি ওঠাটাকে বলা হচ্ছে আর্লি রাইজিং। অ্যান্ড আর্লি রাইজার ক্যান এনজয় দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং হিয়ার, একজন প্রত্যুষে ওঠা ব্যক্তি সকালের যে বাতাস, ফ্রেশনেস, সেটা কি করতে পারে, উপভোগ করতে পারে। হি ক্যান হিয়ার দ্য মেলোডিয়াস সংস অফ দ্য বার্ডস, সে পাখির সুরেলা কণ্ঠ কি করে শুনে থাকে, গান শুনে থাকে। এগেন হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক আর্লিয়ার দ্যান আদার্স, পুনরায় সে অন্যদের থেকে তাড়াতাড়ি কাজ শুরু করতে পারে। অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেম ভেরি অফেন, প্রত্যুষে ওঠা ব্যক্তি প্রায় কি হয় না, কোনো শারীরিক সমস্যায় পড়ে না। সো হি নিড নট গো টু অ্যানি ফিজিশিয়ান ফ্রিকুয়েন্টলি, তাই তার প্রয়োজনও হয় না কোনো ফিজিশিয়ানের কাছে বারবার যাওয়া। দ্যাটস অ্যান আর্লি রাইজার এনজয়েজ ভেরিয়াস বেনিফিটস অ্যান্ড লিডস অ্যান্ড পিসফুল লাইফ, এভাবে করে একজন আর্লি রাইজার উপভোগ করে থাকে বিভিন্ন প্রকারের সুবিধা এবং সুখময় জীবন। আমরাও সেটি করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।